খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো প্রশ্নে কি বলেছে, বলেছে একটি ভগ্নাংশ 3/7 থেকে যত বড় 5/7 থেকে তত ছোট। বলেছে ভগ্নাংশটি কত। এ ফ্র্যাকশন ইজ মাচ গ্রেটার দ্যান অ্যাজ ইট 3/7 ইজ লেস দ্যান 5/7, হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন। এই টাইপের প্রশ্নগুলো অনেকেই ভুল করে, তারা বুঝতেই পারে না যে কিভাবে স্যার করবো সমাধান। কিন্তু বিশ্বাস করো একদম সহজ। কি করবে, তুমি শুধু মনে রাখবে যত বড় তত ছোট, মানে মাচ গ্রেটার লেস দ্যান, মাচ গ্রেটার আর লেস, এই যদি শব্দগুলো কোশ্চিনের মধ্যে থাকে তুমি সব সময় যেটা করবে সেটা কি দেখো, সেটা হচ্ছে এইরকম। এই যে এক্স হচ্ছে একটা সংখ্যা, এমন সংখ্যা যে সংখ্যাটা এর থেকে যত বড় এই এক্স সংখ্যাটা বির থেকে তত ছোট। তাহলে এই রকম ক্ষেত্রে সংখ্যাটা সবসময় কি হবে, এই যত বড় সংখ্যা আর যত ছোট সংখ্যা তাদের ঠিক মাঝখানে থাকবে। যত বড় তত ছোট ঠিক মাঝখানে। আর মাঝখানের সংখ্যা আমরা কি করে বের করি, দুটো সংখ্যাকে যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিই, দ্যাট মিনস আমরা এভারেজ বা গড় বের করি। যখনই যত বড় তত ছোট যদি বলে তাহলে সংখ্যা দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, মানে গড় বের করবে। তাহলে আমরা এই যে এক্স, এক্স এর ভ্যালুটা কি করব, এই দুটোকে যোগ করে দিয়ে মানে a প্লাস বি করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো, যা হবে সেটাই উত্তর। তাহলে চলো একটা সলভ করি। দেখো এখানে বলেছে একটি সংখ্যা 10 থেকে মানে 10 থেকে যত বড় 20 থেকে তত ছোট। তাহলে এই হলো একটা সংখ্যা 10, এর থেকে যত বড় হবে এই সংখ্যাটা আবার 20 এর থেকে আবার তত ছোট হবে, এর থেকে যত বড় হবে এর থেকে তত ছোট হবে। কি করবে, তুমি জাস্ট এই দুটোকে যোগ করবে, যোগ করলে কত হয়, 10 প্লাস 20 ইকুয়ালস টু 30 হয়। এবার এটাকে 2 দিয়ে ভাগ করে দেবে, কত হবে, 15 হবে। তাহলে এই হলো তোমার 15, মানে এই সংখ্যাটা হবে 15। তাহলে 15টা দেখো এর থেকে +5 আবার এর থেকে কিন্তু -5, তাই না? তাহলে 15টা 10-এর থেকে +5 আর 15টা 20 থেকে -5, মানে দুটোই 5 এর গ্যাপ হচ্ছে। এটাই বলা হচ্ছে যত বড় তত ছোট। তাহলে যদি বুঝে গেছো কি করতে হবে, তাহলে এটা দেখো এখানে বলেছে একটি ভগ্নাংশ 3/7 থেকে যত বড় 5/7 থেকে তত ছোট। তাহলে আমরা যখনই যত বড় তত ছোট বলবে তাহলে কি করবে, 3/7 প্লাস 5/7 এটা করবে, তাহলে 7 হলো, তাহলে 3 প্লাস 5 তাহলে কত হলো 8/7। এবার এটা কি করবো, 2 দিয়ে ভাগ করবো, তাহলে 8/7 ভাগ 2, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 8/7 ভাগকে গুণ করলে কি উল্টে যায়, তাহলে 4, তাহলে 4/7 হলো অ্যান্সার। আশা করছি বুঝে গেছো। যদি বুঝে গেছো তাহলে তোমাদের জন্য এই কোশ্চেনটা আছে।